কলকাতা থেকে শিলিগুড়ি যখনই লং ডিস্টেন্স জার্নির কথা মনে পড়ে তখনই সবার আগে একটি নামই ভেসে ওঠে, সেটা হচ্ছে ট্রেন। আর এই ট্রেন জার্নির প্রধানই কারণ থাকে ট্রেনের সঙ্গে পেয়ে যাওয়া যায় কামরার মধ্যেই ওয়াশরুম। আর এখন এই বায়ো টয়লেটের সুবিধা চলে এসেছে ভলভো বাসেও। আর আজ আমরা এই বায়ো টয়লেট যুক্ত বাসেই ট্রাভেল করব কলকাতা থেকে শিলিগুড়ি, এবং আপনাদের জানাবো এই সম্পূর্ণ জার্নি কীরকম ছিল। তাহলে চলুন শুরু করা যাক। আপনাদেরকে এক অন্য জার্নির সাথে পরিচয় করাবো। আগেরবার আমি আপনার জার্নি দেখিয়েছিলাম যে শিলিগুড়ি থেকে কলকাতা, তো আজকে আমি দেখাচ্ছি কলকাতা থেকে শিলিগুড়িতে রায়পুর ক্রুজার যে বাস আছে তাতে আমরা ট্রাভেল করব। আর এই বাসেই রয়েছে বায়ো টয়লেট। তো এবার চলুন আমরা বাসের ভিতর দিকটা দেখে নিই। এটা হচ্ছে ড্রাইভার কেবিন, আর এটা হচ্ছে যেহেতু সিটার বাস সেহেতু দেখুন সিটগুলো কিন্তু এরকম ধরনের। উপরে আপনি ছোট যে লাগেজ বাগেরা আপনার কাছে থাকবে ওগুলো আপনি ক্যারি করতে পারবেন, আর যদি বড় লাগেজ যেগুলো থাকবে ওগুলো আপনি রেখে দেবেন নিচে। আর এখান থেকে একটা টোকন দিয়ে দেবে আপনাকে, ওটা আপনি সঙ্গে রাখবেন। এই দেখুন আপনি যখন সিটে বাসের ভিতরে চলে আসবেন, বাসের সিটগুলো কিন্তু এরকম, আর ভিতরটাতে কিন্তু এরকম। এই দেখুন, আর এই হচ্ছে আপনার সিটগুলো হচ্ছে পুশ ব্যাক সিট। এই দেখুন সিটগুলো পুশ ব্যাক, প্রত্যেকটা জায়গাতেই আপনি একটা করে চার্জার পেয়ে যাবেন। আর এই হচ্ছে আপনার লাগেজ রাখার, ছোট যেগুলো লাগেজ থাকবে ছোট ব্যাগ ওগুলো রাখার জায়গা। আর এই হচ্ছে এই বাসের এই হচ্ছে বায়ো টয়লেট। দেখুন এখান থেকে সোজা আপনাকে নেমে যেতে হবে, দিয়ে এই হচ্ছে আপনার টয়লেট এই। আর এই হচ্ছে বাসটা। তো চলুন, আমার সিট আছে হচ্ছে 9A, এই হচ্ছে আমার সিট। আর এই হচ্ছে ওভারঅল বাস। আর এখানে আপনাদেরকে আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনাদের যে বাস আছে বাস কিন্তু আপনাদের এখানে 15 মিনিট আগেই চলে আসবে। তো আপনারা এখানে কিন্তু একটু আগে চলে আসবেন, এছাড়া ওনারা মোটামুটি 1-1.5 ঘন্টা আগে আপনাদেরকে কল করে নেয়। আর এই বাসে যখন আপনি উঠবেন আপনার একটা ওয়াটার বোতল দেওয়া হবে, লাইট বাগেরা থাকে, সিসিটিভি আছে, একটা ব্ল্যাঙ্কেট আপনি পাবেন, এগুলোই থাকে। আর সবচেয়ে বেশি যেটা সুবিধা সেটা আমি দেখালাম, আমি বায়ো টয়লেটটা আছে এই জন্য এটা এখন ট্রেন্ডিং চলছে, আপনাদেরকেও ঘুরিয়ে দেখিয়ে দিলাম। চলুন। তো বাজছে কিন্তু ঠিক 8:45। কলকাতা থেকে কিন্তু আমাদের বাস ছেড়ে দিয়েছে শিলিগুড়ির উদ্দেশ্যে। রাস্তায় যেতে 2-3 জায়গায় এটা স্টপেজ দেবে। আর আপনার যে রাতের যে ডিনার আছে সেটা আপনাকে করতে হবে কৃষ্ণনগর গিয়ে। তো কৃষ্ণনগরে এটা 12:30টায় টাইম। এরা মোটামুটি 5-10 মিনিট আগেই এরা ঢুকে যায়, যেটা এটা ডেস্টিনেশনের যে টাইম থাকে ওর আগেই এরা চলে যায়। তখন কিন্তু ডট টাইমে পুরো একদম বাস ছেড়ে দিয়েছে। তো চলুন সামনের দিকে আগে যাওয়া যায়, চলুন। এরপরে যে রাতের স্টপেজ, এখন বাজে কিন্তু ঠিক 1টা। আজকে বাস একটু আসতে লেট হয়েছিল, আধ ঘন্টা লেট আছে বাসটা। তো এরা কিন্তু আপনাকে কৃষ্ণনগরে ঠিক এই দোকানটার সামনে নিয়ে এসে দাঁড় করাবে। তো আপনাদের যেটা রাতের খাবার আছে এখান থেকে খেয়ে নেবেন, খেয়ে দিয়ে নিয়ে এখানে আপনার ব্রেক হবে মাত্র 20 মিনিটের ব্রেক। তো 20 মিনিটের ব্রেকের পরে আপনি আবার বাসে ফিরে যাবেন। তো আমাদের ব্রেক হয়ে গেছে, তো চলুন এখন আমরা আবার বাসে ফিরে যাই। এই হচ্ছে বাস, তো চলুন ওঠা যাই। চলুন এবার আমরা উঠে পড়ি। আর এই হচ্ছে আপনাদের ওই বায়ো টয়লেটটা, এই যে এটার ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এখান থেকে এরকম সিঁড়ি টাইপ করা আছে, এটাতে আপনাকে নামতে হবে। এরকম টানবেন, টানলে এটা খুলে যাবে। খোলার পরে কিন্তু এই দেখুন এটা হচ্ছে বায়ো টয়লেটটা। এখানে একটা হাত ধোয়ার আছে, বেসিন টাইপ একটা হাত ধোয়ার করা আছে। এই যে একটা আয়না রয়েছে, একটা টয়লেট, মোটামুটি একজনের ক্যাপাসিটির একটা টয়লেট রয়েছে। আর এখান থেকে সেম আপনাকে আবার উপরে উঠে যেতে হবে। আর এই হচ্ছে আপনার সিট। চলুন আবার সিটে বসে পড়ুন আপনার। এরপরে কিন্তু ঠিক রাইট টাইমে বাস একদম ছেড়ে বেরিয়ে গেছে। এই দেখুন আপনাকে 20 মিনিটের মধ্যেই সব কিছু কমপ্লিট করে এই বাসে আবার ফিরে আসতে হবে। ফিরে আসলে আপনার বাস আবার আপনি রওনা দেবেন, বাসে আপনার সিটে এসে বসবেন, বাস রওনা দেবে। আর তখন এরা টোটাল লাইটগুলোই অফ করে দেয়, এবার আপনি টোটালি ঘুমিয়ে পড়বেন। তো চলুন
এই দেখুন আমাদের বাস কিন্তু ছেড়ে দিয়েছে। তো চলুন এবার আমরাও শুয়ে পড়ি, চলুন। এরপর রাতের আধার কেটে যখন দিনের আলো বাসের মধ্যে, তখন আমরা বহু পথ পেরিয়ে চলে এসেছি শিলিগুড়ির কাছাকাছি। আর আমাদেরকে শিলিগুড়িতে স্বাগত জানিয়েছিল কুয়াশা ভেজা বাসের জানালার কাচ আর বাইরে দিয়ে উঁকি মারা সেই সবুজ ঘন চা বাগান। তো এখন কিন্তু বাজে ঠিক সকাল 9:30। তো গাড়িটা কিন্তু আধ ঘন্টা লেট আছে। তো আমাদের কিন্তু ছেড়ে দিয়েছে হচ্ছে হেরিটেজ হোটেলের উল্টো দিকে। তো শিলিগুড়ির যে স্ট্যান্ড আছে, স্ট্যান্ডে হচ্ছে লাস্ট স্টপেজ, আর এর উল্টো দিকে হচ্ছে হোটেল হেরিটেজ। এখানেই আপনার যে গাড়ি আছে, যে গাড়িতে আপনি যাবেন, ওটা দাঁড়িয়ে থাকে। এছাড়াও এই দেখুন এই সামনে বিভিন্ন ধরনের স্ট্যান্ড আছে, এই সামনের স্ট্যান্ড। আর ওই রাস্তা থেকে যখন উল্টো দিকে যাবেন, এখানে বিভিন্ন স্ট্যান্ড আছে। এই স্ট্যান্ড থেকে গাড়ি ধরে আপনি কিন্তু আপনার ডেস্টিনেশনে যেখানে যেতে চাইছেন পৌঁছে যেতে পারেন। তো চলুন, এখানে একটা জিনিস আপনাদেরকে বলে দিই, এই যে জার্নি আছে এটা কিন্তু মোটামুটি কমফোর্টেবলই হয়, অতটা অসুবিধা হয় না। আর যে টিকিট প্রাইস এইটা রয়েছে হচ্ছে 1750 টাকা। কিন্তু যখন একটু ভিড় হয়ে যায় বা ক্রাইসিস হয়, যেমন 26শে জানুয়ারি, 1 জানুয়ারি, ঠিক আছে, 31 ডিসেম্বর, 25 ডিসেম্বর, তো এইসব দিনগুলোতে এর একটু ভাড়া বেড়ে যায়। তো এছাড়া বাদবাকি সব ঠিকই আছে, বাস খুব ভালোই জার্নি। আর এর যে আমি যে টিকিট কেটেছি এটা হচ্ছে 1750 টাকায়। তো তাহলে চলুন, দেখা হবে আর অন্য কোথাও, অন্য কোনো ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন ট্রাভেল।